আসছে মহালয়া। ভোরবেলা আকাশবাণীতে মহিষাসুর মর্দিনী শোনার যে অটুট পরম্পরা, তা এখনও বহু মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু আজকের এই ডিজিটাল যুগে রেডিওর ব্যবহার আগের মতো নেই। যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন তাদের কাছে এখনও পুরনো ট্রানজিস্টার বা রেডিও মজুত আছে। মহালয়ার ভোরে সেই যন্ত্রে অনুষ্ঠান শোনার জন্য এখনও অনেকে রেডিও রিপেয়ার করান। তবে সমস্যাও কম নাই, কারণ রেডিও মেরামতির কারিগর আজকাল প্রায় নেই বললেই চলে। রেডিও টেকনিশিয়ানদের মতে এই যন্ত্র সঠিকভাবে টিউন করতে যথেষ্ট অভিজ্ঞতা লাগে। নতুন প্রজন্ম আর রেডিও মেরামতির কাজ শেখে না, ফলে অভিজ্ঞ মেকানিকরাই ভরসা, কিন্তু তাদের সংখ্যাও হাতে গোনা। অন্যদিকে পুরনো রেডিও যন্ত্রাংশ এখন সহজে পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলোর দামও অনেক বেশি, কারণ বাজারে রেডিওর চাহিদা উৎপাদন দুই কমে গেছে। এমনকি নতুন রেডিও তুলনামূলক দামি এবং সব দোকানই মেলে না। তাই মহালয়ার প্রাককালে রেডিও রিপেয়ারের কাজে তোড়জোড় শুরু হয়েছে জোর কদমে। এই রকমই এক চিত্র তুলে ধরল বাংলা দর্পণ। এই ধরনের তথ্য সম্পর্কিত বিষয় জানতে বাংলা দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট কাজটি আমাদের অনুপ্রেরণা দেবে আরও তথ্য তুলে ধরার। আমাদের রিপেয়ার কাজ হচ্ছে 49 বছর। হ্যাঁ, একই ঘরে। তখন আমার ঘর ছিল এরকম অ্যাডজাস্টার, এখন তো 4 তলা হয়ে গেল। একই ঘর। অনেকে রেডিও কাজ করতে চায় না, কেন জানেন? রেডিও কাজে পয়সা কম, আর টিভির কাজে হাত দিলে 200 টাকা, 250 টাকা, 400 টাকা রেখে যান, একটু পরে আসবে। আর রেডিওতে তো হবে না, রেডিওতে সেটাই হবে। সবাই কি রেডিও চালাতে পারে? হ্যাঁ, রেডিও চালাতে সবাই পারে, ওই রকম পারে। তা তো লোক বলছে ও আর পারেনি, আমার কাছে এসে ও আর কাজ করতে পারেন, লোক বলছে। এবারে যারা জানে তারা আসে। কখন আপনি আসেন এখানে? হ্যাঁ, কখন আসেন? আমি আসি 7:30টার মধ্যে। রাত্রি কটা পর্যন্ত কাজ করেন? আমি ওই 6:30, 6টা, 6:30। আগে 8:30, 9টা অবধি কাজ করি। লাস্ট কাজে 9:15 বাড়ি গেছি, 9:15 লোকাল বাস। কি বুঝছেন আগের থেকে? আগে রেডিওর কাজে পয়সা ছিল, সেই রেডিওর কাজ করে আমি সংসার চালিয়েছি। তারপরে শিখে বেড়াবে ঘরে, তখন আমার তো এই খেটে খাওয়ার উপরে নির্ভর। এরা তখন ছোট, কিন্তু এখন এখন কমে গেছে। মালের দাম বেড়ে গেছে। এই রেডিওগুলো তখন 250 টাকা, এখন হচ্ছে 500 টাকা। রেডিও কি এখনো পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। কত দাম? 500, যে যেমন বলছে 700 পাওয়া যায়। তাও চালিয়ে দেখিয়ে দিবে না, প্যাকিং আছে, নিয়ে যেতে হবে। আমরা আগে বলতাম যে এখানে আরেকটা রেডিও দেখি, আরেকটা দেখি। এখন ওসবের কোনো গল্প নেই। কাজ শেখার ব্যাপারটা হচ্ছে আমার খুব ছিল। আমি রাত 2টা, 2:30, 3টে, 3:30 কাজে একাই। অনেকের কাজে গেছি, কেউ শিখাতে চায়। এই কাজ এইখানে দোকান করে ওই আস্তে আস্তে ওই আমি তো হ্যান্ডিক্যাপ, ওই কোনো রকমের বাড়িতেও সেরকম টাকা পয়সা নেই, ওই এর উপরেই জব করে চালাতাম। এখন তো রেডিও শুনতে চায় না, রেডিওর ব্যাটারির দাম বেড়ে গেছে। তারপরে অনেকের ঘরে টিভি, ঘর টিভি হয়ে গেছে, ওই জন্য অত গুরুত্ব দিচ্ছে।
রেডিও চ্যানেলও বাজে হয়ে গেছে, চ্যানেলও ভালো নেই, অনেক চ্যানেল বন্ধ হয়ে গেছে। ওই জন্য আর রেডিওর দিকে গুরুত্ব দিচ্ছে না। আগে যেরকম লোকের ইচ্ছা ছিল আর বিভাগ শুনবো, শিরম শুনবো, সেসব বন্ধ হয়ে গেছে। আপনি আর এখন এমন বিকট আওয়াজ হয়ে গেছে, যার জন্য রেডিও আর অত গুরুত্ব দিচ্ছে না। আপনাকে কান পাতা দায় হয়ে যাবে এখন রেডিও চাল মহালয়া আসছে, মহালয়ার সময় রেডিওর কাজ করে বলে কোনটা? কেবল যত গুরুত্ব। আগে যেমন 2 মাস আগে থাকতে কাজ করতে তো রাত্রে, এখন সেরকম ওই 2-3 দিন কি এক সপ্তাহ কোন কোন তাও জায়গা রাত্রে থেকে কাজ করতে হয়। কাস্টমারটা আছে? হ্যাঁ, কোথা থেকে কাস্টমারটা আপনার সব আছে? আমার বেশিরভাগ এই কালীপুর ওই ধারে, আর তারপরে নৈসারা, আমার অনেক জায়গা আছে। এই ধারে সুপাড়া নপাড়া, আরো ওই ধারে দূরে। দূরের কাস্টমার আছে? হ্যাঁ, আমরাই এসছি কালীপুরের ওই দিক থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখার শেখালি, বাড়ি হচ্ছে তারাল, পোস্ট দেখুন রসুলপুর, আর জেলা আরামবাগ থানা। এখানে কি করতে এসছেন? রেডিও খারাপ হয়ে গেছে, টর্চ খারাপ হয়ে গেছে, বাগাতে আসছি। ইনি কিরকম কাজ করেন? কাজ ভালোই করে, আমরা বহুদিনেরই খদ্দের ওদের, অনেকদিন খদ্দের আমরা। রেডিও এখন শোনা হয়? এখন শুনি, মন খারাপ হয়ে গেলে একটু মাঝে সাঝে গান ফান একটু একটু শুনি, খবর রেডিও এখন কি শুনেন? খবর শুনেন? খবর গুলো শুনি একটু একটু। আপনার নাম? আমার নাম আরতি ভূঁইয়া, বাড়ি? পাতলিছড়া। কোথায়? পাতলিছড়া, কালীপুরের ওই দিক পাতলিছড়া।